নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে 20-22 মামলাটি আমাদের সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় ছিল সেটার কিন্তু আজকের একটা চূড়ান্ত শুনানি হয়েছে এবং সেখানে 20-22দের পক্ষেই কিন্তু একটা ঐতিহাসিক রায় উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 2 বছরের অপেক্ষার পরবর্তীতে কিন্তু এই যে 20-22 ডিএলএড মামলা, সেই মামলার কিন্তু পরিসমাপ্তি ঘটেছে আজ সুপ্রিম কোর্টে। তো কি ঘটেছে বিস্তারিত আলোচনা করব এবং কাদের পক্ষে রায় গেছে কিংবা জাজমেন্ট প্রদান করা হয়েছে কিনা, কবে নাগাদ জাজমেন্ট প্রদান করা হতে চলেছে এবং কতজন নতুন করে আবার চাকরি পেতে চলেছে, বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2022-এ যখন নিয়োগ হয়েছিল সেই নিয়োগের মুহূর্তে কিন্তু প্রথমে 20-22 যে সমস্ত ডিএলএডরা ছিল তাদের পক্ষে রায় দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি তখন ছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তিনি কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করেছিলেন, তাদের এই জন্য কিন্তু ইন্টারভিউটাও কমপ্লিট হয়েছে। তো যথারীতি পরবর্তীতে এটাকে নিয়ে চ্যালেঞ্জ জানানো হয়, চ্যালেঞ্জ জানানোর পরে কিন্তু এটাকে ডিভিশন বেঞ্চ থেকে যে রায়টা দেওয়া হয়েছিল এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এটা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে কিন্তু দীর্ঘদিন ধরে এই মামলাটি ঝুলেছিল। এতদিন ঝুলে থাকার পরে আজকের কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ নরসিম্হা স্যার এবং তার সঙ্গে ছিলেন মনোজ মিশ্রা স্যার, ওনাদের ডিভিশন বেঞ্চে কিন্তু আজকের এই মামলাটির শুনানি হয়েছে এবং চূড়ান্ত শুনানি হয়েছে। তো এই মামলাটি কিন্তু 43 নম্বর সিরিয়ালে ছিল। তো 43 নম্বর সিরিয়ালে থাকা সত্ত্বেও এই মামলাটির কিন্তু ফাইনাল জাজমেন্ট করিয়ে দেওয়া হয়েছে। তো এর আগে এই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের যে পর্ষদ, সেই পর্ষদের উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছিল যে এই যে 2500 জন ক্যান্ডিডেট রয়েছে, 2500 সামথিং ক্যান্ডিডেট ছিল যারা 20-22 মামলায় পার্টিসিপেট ছিল, তো তাদের মধ্যে কতজন কাট অফ ক্লিয়ার করেছে। 11,765 শূন্যপদের উপরে যে 9,533টা শূন্যপদে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগে কতজন কাট অফ ক্লিয়ার করেছে তার একটা লিস্ট প্রদান করতে। তো সেরকম লিস্ট একটা প্রদান করা হয়েছিল, 1900 জন মতো কিন্তু কাট অফ ক্লিয়ার করেছে। তো প্রায় এই 1900 জনের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু প্রদান করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে রায়টা প্রদান করা হলো সেটা কিন্তু 20-22 যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের পক্ষেই কিন্তু রায়টা গেছে। তো এবারে এখনো পর্যন্ত রায় প্রদান করা হয়নি, তো শুনানি থেকে যেটুকু বোঝা গেল তো 20-22দের পক্ষেই কিন্তু রায়টা গেছে। তো এর পরবর্তীতে এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি রাখা আছে, রিজার্ভ রাখা আছে। তো 2-1 দিনের মধ্যে সম্ভবত এই জাজমেন্টটা হয়তো মোটামুটি পাবলিশ করা হবে। আর তার মধ্যে কেউ যদি আবার রিভিউ পিটিশন করতে চায় তো হয়তো পিটিশন জমা পড়তে পারে। তো মোটামুটি এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে 20-22দের পক্ষে কিন্তু এই যে 2020-22 যে মামলাটি, সেই মামলাটি কিন্তু তাদের পরেই গেছে। তো এবার দেখা যাক কি আপডেট আছে পরবর্তীতে। বর্তমানে এইটুকুই রয়েছে। তো পরবর্তীতে জাজমেন্ট এলে জাজমেন্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই মুহূর্তে 20-22দের জন্য কিন্তু একটা খুশির খবর। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বাই।